আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো আমরা জ্ঞান কোথায় পাব। জ্ঞান আমাদের একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন সূচনা থেকে। এখনো আমরা ওনার কাছ থেকে বার্তা নিয়ে ঘুমাই। আমাদের কাছে সবার কাছে বার্তা আছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছেন জিবরাইলের মাধ্যমে। এই কিতাব পড়ে আমরা আকাশ ও মাটির নিচে উপরে কি আছে, আল্লাহ তাআলার আরশ কুরসির নিচে কি আছে, সবকিছু ধারণা নিতে পারি। আল্লাহর সৃষ্টির গবেষণা নিয়ে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দেখা দিবেন, জান্নাতবাসীদের। আমরা যাতে ভাগ্যবান হই, জান্নাতবাসী হই, এর জন্য প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। জাহেরি বাতিনি এগুলো জ্ঞান অর্জন করতে হবে। বাতিনি মানে গোপন, জাহেরি মানে যেটা প্রকাশ। দুই ধরনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার কিতাব পড়ি ও সঠিক বাংলাটা জানি, একমাত্র আল্লাহর ওলি যারা আছেন, দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন, তাদের কিছু কিছু বই আমরা মাহফিলে গিয়ে কিনে পড়তে পারি। এছাড়া খ্রিস্টানদের, ইহুদিদের বই পড়ে আমরা তেমন একটা জ্ঞান অর্জন করতে পারি না। আমরা যদি কোরআন গবেষণা ও রিসার্চ কিছু কিছু নিজেরা বাংলা করি এবং এই সমস্ত বই কিনে পড়ি, তাহলে আমাদের জ্ঞান অর্জন হবে। আমরা সঠিক রাস্তা দেখতে পাবো। সঠিক রাস্তা যখন আমরা দেখা পাবো, তখন আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূলের নৈকট্য লাভ অতি সহজ হবে। আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করি, আমরা দুর্যোগ থেকে মুক্তি পাব এবং জান্নাতবাসী হব। জান্নাতবাসীদের একটা ছোট জান্নাত সাধারণত 10 দুনিয়ার সমান। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, যদি আকাশ পাতাল কুরসি কলম সবকিছুই আল্লাহ তাআলা তৈরি করে থাকেন একজন ব্যক্তি, যা আমরা চোখে দেখতেছি, একটা গাছ ইচ্ছে করে আপনি আমি বানাইতে পারি না। আল্লাহ তাআলা দেওয়া বীজ সংগ্রহ করে রোপণ করলে সেটা আল্লাহ তাআলা লালন পালন করেন। এই যে এত কিছু গাছপালা সবকিছু আছে, আপনি আমি এগুলো পানি দিয়ে গোসল করাইতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা নিমিষেই পারেন, ওনার কাছে কিচ্ছু না। অথচ আপনি আমি দুনিয়ার মানুষ এটা পারবো না। এখনো মোবাইলের যুগ, অথচ দুনিয়ার সাধারণ একটা ছোট্ট উপগ্রহ, এবং হাজার হাজার গ্যালাক্সি থেকে হাজার হাজার গ্রহ, একটি গ্যালাক্সির মধ্যে এবং হাজার হাজার গ্যালাক্সি আছে। আমরা এত কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানাইছেন আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যেন দ্বীনি পথে থাকি, আল্লাহকে এক বলে স্বীকার করি এবং আল্লাহ তাআলারই রেজাবন্দি করি। আমরা আল্লাহ তাআলা আমাদের খাওয়ায়, আল্লাহ তাআলা আমাদের পড়ায়, এগুলো বিশ্বাস করতে হবে। কারণ রুহানি জগতের ভিতরে একমাত্র রুহুর ভিতরে আল্লাহ তাআলাই আছেন। আদমের ভিতরে আল্লাহ তাআলা যদি না ঢুকতেন, তাহলে আমাদের কল পরিষ্কার হতো না, আমরা চলতে ফিরতে পাইতাম না। একটি কাহিনী শুনেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তুর পর্বত পাহাড়ে কথা হইতো, যখন এখানে এক প্রশ্নের জবাবে মুসা বলল আল্লাহ তাআলাকে যে, আল্লাহ তাআলা, আপনি এই দুনিয়াটা কিভাবে দেখেন? আপনার কি ঘুম নাই, খাওয়া দাওয়া নাই? না। আপনার কিচ্ছুই নাই? না। প্রয়োজন নাই? না। আল্লাহ তাআলা সকল জ্ঞানের গুণের অধিকারী, ক্ষমতার অধিকারী। তো মুসাকে বলছে যে, শোনো, তুমি একটা গ্লাস হাতে নিয়ে থাকো, একদিন এক রাত, কিন্তু গ্লাসটা
মুসা আলাইহিস সালামের রাত যখন হয়েছে তখন কিন্তু তন্দ্রা ভাব আসছে। আল্লাহ তাআলা তো জানেন যে আমি মানুষকে তন্দ্রা দিয়েছি, তখন গ্লাসটা মাটিতে পড়ে গেছে। আল্লাহ তাআলা যা পারেন আমরা তা পারি না, তার বাস্তব প্রমাণ। আবার মুসা আলাইহিস সালাম যখন বিবির সাথে থাকেন তখন কথা হয়েছে আল্লাহর সাথে যে আল্লাহ সাথে থাকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি সাথে থাকলে শরম না, লজ্জা না, এনে কিভাবে আমি বিবির সাথে থাকবো, তুমি আমার সাথে থাকবো, তা কেমনি? তুমি থাইকো না। না, আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমি আজকে আর থাকবো না। যখন মুসা আলাইহিস সালাম বিবি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে বাসায় গেছে, খাওয়া দাওয়া করছে, তখন তার মধ্যে আল্লাহ তাআলা কে কিছুক্ষণের জন্য বিরত ছিলেন। তখন তিনি অবশ অবস্থায় ছিলেন এবং কিভাবে রাত কাটলো তাও জানেন না। তখন যখন আজানের একটু আগে আল্লাহ তাআলা তাকে জাগায় তুলছেন, আল্লাহ তাআলা ভিতরে গেছেন, তখন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তে যায়। তখন পরের দিন যখন আল্লাহর সাথে কথা হয়েছে তখন মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ তাআলা বলল যে শোনো মুসা, তুমি কি তোমার বিবির সাথে ছিলা? আল্লাহ কিভাবে রাত গেছে আমি জানি না। তাহলে দেখো আমি যদি না থাকি তাহলে কোনো কর্মই হবে না। তখন মুসা আলাইহিস সালাম মেনে নিয়েছে, আল্লাহ তাআলা আপনি যা করেন তাই, আপনি ছাড়া কিছু হবে না। এরকম আল্লাহ তাআলা সবকিছুই পারেন, মানবের ভিতরে পশুর ভিতরে সবকিছুর মধ্যে কি আল্লাহ তাআলা উপস্থিত আছেন। আল্লাহ তাআলা না থাকলে আমাদের কোনো কিছু হতো না, নড়াচড়া হতো না, খাওয়া দাওয়া হতো না, কিচ্ছু হতো না। সবকিছু আল্লাহ তাআলার হুকুম হচ্ছে। যে আমরা যদি উচ্চতর জ্ঞান নিতে চাই এবং ভালো করে চলতে চাই, আল্লাহ রাসূলের প্রেম থেকে আমাদের মুক্তি। আল্লাহ রাসূল যেরকম আমাদের মুক্তি করতে চান, আমরাও মুক্তি হতে চাই। দুনিয়া তো শান্তিতে কাটাবো, আখিরাতও কাটাবো। আমাদের উচ্চতর জ্ঞান নিতে গেলে অবশ্যই কোরআন সম্পর্কে জানতে হবে। জানার জন্য যারা জানলেওয়ালা তাদের কাছ থেকে তাদের বইগুলো আমাদের পড়তে হবে, আল্লাহর ওলিদের বই পড়তে হবে। তবে আস্তে আস্তে আমি জ্ঞান অর্জন করতে পারবো এবং আমি আখিরাতের সঠিক রাস্তা পাবো। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।